হ্যালো, টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত। দেখো আমরা যে কোথায় এসেছি। আমি আমার এক বান্ধবী, মানে আমাদের স্কুলের বান্ধবী, আমাদের এগুলো একটা স্কুলের গ্রুপ। এই হচ্ছে রিঙ্কু, মানে শর্মিষ্ঠা। ওর বৈদিক ভিলেজে একটা বাংলো আছে। তো আমি কি করেছি, সবাই মিলে আমাদের ইনভাইট করেছে, তো আমরা চলে এসেছি ওর বাংলোতে। তো বাংলোতে যখন এসেছি, তো সবাই তো আমার বন্ধু। ইউটিউবে সকলকে যদি আমি না দেখাই, তাহলে তো আমার দেখাটা অসম্পূর্ণ থেকে যায়। তাই জন্য তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি। চলে এসো আমার সাথে। আমি কিভাবে ওদের বাড়িটা ঘুরছি সেটাও এখন আমি দেখিয়ে দিচ্ছি। রিঙ্কুর বাড়িতে আমরা এসেছি বৈদিক ভিলেজে। তো এই আমাদের শুরু হলো এসে গল্প আড্ডাটা, বাকি তো রয়েছে। সমস্ত কিছুই আমি নিয়ে আসবো আপনাদের কাছে। আমি যেখানেই যাই সব তো আমি শেয়ার করি। তাই রিঙ্কুর বাড়ি এসেছি, এটা আমি শেয়ার করবো না, এটা তো হতেই পারে না। তাই আমরা এসে শুরুটা করলাম বৈদিক ভিলেজে এসে। এখন আমরা বন্ধুরা একটু হালকা ফুলকা স্ন্যাক্স করছি, খাচ্ছি সবাই মিলে। পরে সমস্ত ডিটেলসটা আমি দেখাচ্ছি। পাপিয়া, কণিকা, সোমা, দুই সোমা, এদিকে অজন্তা, অঞ্জনা, আমরা এখন বসেছি। পরে তো আমি বাকিটা দেখাবই। পাপিয়া নিয়ে এসেছে হ্যাপিকে, আমাদের হ্যাপি সোনুকেও নিয়ে এসেছে। ও গুটু গুটু করে ঘুরছে। ওকে আমাদের সবার প্রিয় হ্যাপি। হ্যাপি না আসলে তো হয় না, তাই হ্যাপিকে নিয়ে আসা হয়েছে। দেখো সবাই, পাপিয়ার বাড়িতে এসেছি। তাই মানে আমাদের শর্মি, ওর বাড়িতে এসে সব ঘুরে ঘুরে দেখছি। ওরা যেখানে যেখানে বেড়াতে গেছিলো, তো সেগুলো নিয়ে একটা কোলাজ তৈরি করেছে প্রতি ঘরেই। তো সেগুলো দেখবো না, সেটা তো হয় না। তাই আমরা সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখছি ওর বাড়িতে। ওর বাড়ির সমস্ত দেখে ছবি তো তুলতেই হয়, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। তাই যেখানে যেখানে গেছি নানা ধরনের পাখি, সমস্ত কিছু একটা আলাদা আলাদা করে কোলাজ তৈরি করা। তো সেইভাবে যেখানে যেখানে পাখি দেখেছে সমস্তটাই বাইরের সব নিয়ে একটা কোলাজ তৈরি করেছে। তো এখানেও আছে কিছু। এখানে একটা অদ্ভুত সব পাখি যেখানে যা দেখেছে কোলাজ তৈরি করেছে। আবার যেখানে যেখানে প্যারিস, লন্ডন সব গেছিল, সব কিছুর একটা কোলাজ করেছে। ভীষণ সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এই বৈদিক ভিলেজের বাংলোটা খুব সুন্দর। বাংলোটা দেখতেও অপূর্ব সাজানো, খুব ভালো লাগলো দেখতে। সব জায়গার একদম ছবি, সবাই মিলে ওর কোলাজগুলো দেখছে। কোথায় কোথায় গেছিল, সঙ্গে আমাদের হ্যাপিও দেখছে। পাপিয়া নিয়ে এসেছে বিদেশি চকলেট সকলের জন্যে। সবাই শেয়ার করে আমরা বন্ধুরা খাচ্ছি এই চকলেটগুলোকে। কি মজা! এখন শর্মিষ্ঠার বাড়িতে আমাদের লাঞ্চ শুরু হলো। লাঞ্চ খাওয়া হচ্ছে, সবাই মিলে স্টার্ট করলাম। ফুলকপির কোরমা, পোলাও। এখন আমরা ওর নিচটা দেখা হয়ে গেছে, এবার আমরা উপরটা দেখতে যাচ্ছি। সবাইকে টেনে নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আর কেউ যেতেই চাইছে না। তাই সবাইকে বলছি যে ওঠো, চলো, তুমি অনেকক্ষণ যাবে, আর আমি আগেই যাই। চললাম, সব দেখতে দেখতে যাচ্ছি। যেখানেই যাই দেখতে তো সবই ভালো লাগে, তাই না? ঘুরে বেরিয়ে সব দেখতেই মজা। এই ওপরে চলে এসেছি। ওপরে ওদের ব্যালকনিতে সব বসে আছে। এই নিচ থেকে ওপরটা, আমি ওপরে এসে নিচটা ছিলাম এতক্ষণ। এইবারে ওপরে এসেছি ওদের উপরের ঘরে। এখানে বিয়ের ছবি সব, বাহ! এখানে সব বিয়ের ছবি, ঘরে ওর ছবি রাখা আছে। বেডরুমে ওর বিয়ের একটা কোলাজ করে রেখেছে। আর নিচে তো দেখালাম সব দেশ বিদেশ যে ঘুরতে গেছে, ফ্রান্স, প্যারিস, জাপান, চীন, সেইগুলোরও আলাদা কোলাজ করেছে। আর এইটা ওর বেডরুমের জন্য, বেডরুমে রেখেছে শুধু ওর বিয়ের ছবি। বাইরে দিয়ে ভিউটাও খুব সুন্দর লাগছে বেডরুম থেকে।
ভিউটা দারুণ। এই ওপরটাও দেখা হয়ে গেল। এবার দেখানো হয়ে গেল মোটামুটি ওপরটা। উপরটা খুব সুন্দর, তো ভিউটা কি ভাল লাগছে এখান থেকে দেখতে, খুব সুন্দর লাগছে ওপর থেকে দেখতে, দারুণ লাগছে। ওপরটাও আহা का ये ताना बाना समझ न पाए रे, जुबा पे जो मोह माया मोह लगाए रे, कि देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे, कागज के दो पंख लेके पूरा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला जाए रे। আমরা বেরোনোর সময় একটু ঘুরে ঘুরে দেখছি, কেননা বৈদিক ভিলেজটা একটা খুব সুন্দর জায়গা। এখানে কিন্তু অনেক শুটিং টুটিংও হয়। এখানে জমি বাড়ির দামও প্রচুর প্রচুর। এখানে বাংলো খুব হাই সোসাইটি বলতে গেলে, কারণ এখানে কোটি টাকার নিচে কোনো ফ্ল্যাট বা বাংলো নেই। তো আমার বান্ধবীটা দেখতে এসেছি বলে আমরা একটু জায়গাটাও ঘুরে দেখছি। এখানের প্রতিটা বাংলোতেই বেশ সুন্দর করে গ্রাসিং করা, মানে ঘাস দেওয়া। ঘরের ভেতরগুলো না খুব ঠান্ডা থাকে, আর এত নিরিবিলি, অথচ খেলারও জায়গা রয়েছে, খুব সুন্দর পার্ক, খেলাধুলো হচ্ছে। আর একটু বিদেশি স্টাইলে বাড়িগুলো, বেশ গ্রাসিং করা, ছাদ, একদম ঘর ঠান্ডা হয়। প্রত্যেকের কটেজই এরকম। আর রাস্তার ধারে আমাদের ওখানে হলে তো সব ছিঁড়েই নিয়ে নেবে, এখানে কি সুন্দর সব ফুল গাছ সাজানো, পরপর কিচ্ছু হয় না, কি সুন্দর সাজিয়ে রেখেছে, কত সুন্দর লাগছে দেখতে, মিষ্টি বাড়ি। এখানে যত বাড়ি দেখলাম সব ছাদে গ্রাসিং করা, এত সুন্দর লাগছে, সব বাংলো টাইপের কটেজ, খুব সুন্দর, এত সুন্দর দেখতে লাগছে না। কিন্তু খুব নিরিবিলি, সল্টলেক এসব জায়গা তো খুবই নিরিবিলি হয়, একদম চুপচাপ। এখানে মর্নিং ওয়ার্কের জন্য ভীষণ ভালো। হাঁটছি রাস্তাটায়, এত সুন্দর লাগছে হাঁটতে, কি সুন্দর। বৈদিক ভিলেজটা দেখার মতন। আমার বান্ধবীর বাড়ি এখানে কিনেছে, কটেজ বাংলো টাইপের। তো বাংলো হলে কি হয়, গাছপালা দিয়ে সুন্দর করে সব সাজানো, এত সুন্দর লাগছে না। বিকেল হয়েছে তো বললো যে একটু হাঁটি চলো, ঠিক আছে চলো, একটু হেঁটে হেঁটে দেখি বাড়িগুলো। এখানে রাস্তাটা এত সুন্দর, একদম নিরিবিলি, তার মধ্যে মনে হচ্ছে যেন গুড মর্নিংয়ের জন্য দারুণ। এই মর্নিং ওয়ার্ক আর কি, এখানে মর্নিং ওয়ার্ক করতে কিন্তু খুব মজা, একদম শান্ত শিষ্ট পরিবেশ, কোনো আওয়াজ নেই। ভোরবেলা তো আরও চুপচাপ থাকে, একদম মনে যেন বিদেশ। এত সুন্দর জায়গাটা লাগছে না, পুরো বিদেশের মতন। আমার তো ভীষণ ভালো লাগলো। এটা আসলাম ওদের এখানের ক্লাব, এখানে ওরা সন্ধেবেলা ঠেলা আসে, বসে, ক্লাব, ক্যারাম ঠ্যারাম খেলা হয়। ক্লাব ঘর, সবাই আসতে পারে এখানে, যারা আছে মেম্বার তাদের জন্য এইটা আছে, খেলা সমস্ত কিছুই করতে পারে এনজয়ের জন্য টাইমিং। তো এখানে সুইমিংও আছে, এখানে ইচ্ছে করলেও সুইমিং করা যায়, যার যখন ইচ্ছে হয় তারা এসে সুইমিং করে। এটা মেম্বাররা যারা এখানে থাকে ক্লাব, আমার বান্ধবীদেরও এটা মেম্বারশিপ ক্লাব, তাই জন্য
তুলছি আমরা। এখানে ওদের যে ক্লাবটা, এখানে যত কটেজ আছে বাংলো টাইপের, সবাই এখানে অ্যাটেন্ড করতে পারে। এখানে সুইমিং করে, ক্লাব অ্যাটেন্ড করে, খেলাধুলো, স্পোর্টস যা ইচ্ছে করে আর কি ওদের। এত সুন্দর। কিছু এরিয়া আবার ভাগ ভাগ করা, এগুলো আবার আলাদা। এখানে আবার সুইমিং, এখানে আবার বাংলোগুলো অন্য টাইপের, তারা এখানে একদম সাথে জল। কি সুন্দর, ইস, সত্যি খুব সুন্দর। জলের মাঝে এদের প্রত্যেকের বাইরের দিকে সুইমিং করার জন্য আলাদা জায়গা করাও রয়েছে, এখানে সুইমিংটা করতে চলে আসে। তো এই বৈদিক ভিলেজ থেকে ঘুরতে ঘুরতে আমরা যতটা সব ভালো ভালো স্পট আছে দেখাচ্ছে। এটা একটা মন্দির, এখান দিয়ে ওরা বললো এখানে একটা সুন্দর রিসর্ট আছে, তো রিসর্টটাও দেখাবে। তা বললে এসেছিস যখন চল সব ঘুরে ঘুরে দেখ। সত্যি সুন্দর জায়গাটা, এত সুন্দর জায়গা না দেখে কি আর পারা যায়। আমরা বললাম চল। তো ফেরার পথে আমরা এগুলো সব দেখে নিচ্ছি, ঘুরে ঘুরে দেখছি। এখানে একটা খুব সুন্দর মন্দির, বাহ কি সুন্দর মন্দিরটা, রাধাকৃষ্ণর মন্দির, কি সুন্দর, খুব সুন্দর মন্দির, কি সুন্দর, হ্যাঁ দুর্দান্ত। নাম জয় সিয়ারাম, হ্যাঁ জয় সিয়ারাম, রাম, হ্যাঁ হ্যাঁ রাম সীতার, রাম লক্ষ্মণ সীতা। এবার আমাদের ফেরার পালা, বিকেল হয়েছে, এবার আমরা চলে যাচ্ছি বাড়ি। একদিনও বলেনি এই চুপ চুপ করে নালিশ করলি।